আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমাদের এআরএনবিডি ওয়েবসাইটের এ থেকে ই টাস্ক মোটে 5টা টাস্ক আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখাই দেবো। আসলে বিষয়টা হলো কি, আমাদের এখানে আগে যে নিয়মটা ছিল একটু চেঞ্জ হয়েছে, এজন্য অনেকে পারতেছেন না কাজটা করতে। বাট এখন আরও ইজি হয়েছে, ঠিক আছে, তো কঠিন কিছু নাই। তবে আগে যেভাবে আপনারা কাজগুলো করছেন সেভাবে আসলে কোম্পানির অনেক লস হয়েছে, যে কারণে সিস্টেমটা একটু চেঞ্জ করছে। তো এখন যে সিস্টেমটা করছে এটা একদমই সহজ, কোনো কঠিন বিষয় না। তবে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন। এটা আগের থেকে ইজি হয়েছে আরও, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি একটা করে ফেলছি, দেখেন এখানে, এবং এখানে একটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আমি আর একটা করবো, এই জন্য এখানে লেখা আছে ক্লাইম, আমরা ক্লাইমে ক্লিক করব। এখানে এ টাক্সও যেরকম বি টাক্সও সেরকম, মানে এ থেকে ই পর্যন্ত সব একই রকম, ঠিক আছে। এজন্য আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা বাকিগুলো সেমভাবে করবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ কি আমি তো বোঝাবো কাজগুলো, এজন্য একটু কষ্ট করে দেখবেন। তো এরকম আসলে জাস্ট এখানে একটা টিক মার দেবেন আপনারা। টিক মার দিলে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এই স্টেপে দেখেন এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আমরা নতুন একটা পেজে চলে যাব। কাজটা অলমোস্ট সেম, শুধু একটু ডিফারেন্ট হয়েছে, যেটা আপনারা অনেকে বুঝতেছেন না। তো বন্ধুরা, আমাদের প্রথমে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে বলছে, দেখেন আমাদের এখানে বলছে যে ক্লিক এনি অ্যাড ওপেন ফর 15 সেকেন্ড টু আনলক ক্যাপচা। মানে এখানে একটা ক্যাপচা আসতো, সেটা এখন আসতেছে না। এই জন্য আমাদের কী করতে হবে, যে কোনো একটা অ্যাডে ক্লিক করে সেটা আমাদের 15 সেকেন্ড দেখতে হবে। তো এখন দেখেন এরকম পেজে আসলে আপনারা এখানে যেখানে ক্লিক করেন না কেন, ক্লিক করলে আমাদের ভিন্ন একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হলো বর্তমান সিস্টেম করছে। তো এখন আপনি এই যে পেজটা আপনাকে নিয়ে আসছে, এই পেজে যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করবেন, ক্লিক করে সঙ্গে সঙ্গে ব্যাকে ক্লিক করবেন। লাইক আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে আরেক পেজে নিয়ে গেছে, জাস্ট আমি সঙ্গে সঙ্গে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে একটা অ্যাড শো হচ্ছে এখানে। তো এই অ্যাডটা জাস্ট এখানে চাইপে ধরবো, চাইপে ধরার পরে এখানে লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব, দেখেন এইটা। তো এখানে ক্লিক করলে আমাদের এটা এখানে আবার ক্লিক করবেন, মানে এই ট্যাব জাস্ট এখানে ক্লিক করে দেখেন এখানে টাইম কিন্তু শো করতেছে। তো আমাদের এখানে মানে জাস্ট 15 সেকেন্ড ওয়েট করতে হবে, ঠিক আছে। 15 সেকেন্ড ওয়েট করার পরে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। তো দেখেন এখানে প্রায় অলমোস্ট 15 সেকেন্ড শেষ হলে দেখেন লেখা আসছে কমপ্লিট। তো এখন আমরা এটার ভিতরে ঢুকবো। ঢুকে এখন আমরা আবার যে কোনো এক জায়গায় ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাকে ক্লিক করবেন। তারপর দেখেন এখন লেখা আছে স্টেপ 0/5। এখন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওরকম ঝামেলা হবে না। তো ক্লিক করার পরে এখানে ক্লিক করা মানে আমাদের সেই ক্যাপচাটা অলরেডি চলে আসছে এখানে। তো এখন ক্যাপচা এখানে ক্লিক করব। ক্যাপচাতে ক্লিক করার পরে এটা আমরা পূরণ করব, ঠিক আছে। তো দেখেন অন্য পেজে নিয়ে গেছে, সমস্যা অন্য পেজে নিলে আপনি সঙ্গে সঙ্গে ব্যাকে ক্লিক করবেন, এটা কোনো ইস্যু না। দেখ এখানে লেখা আছে যে মোটরসাইকেল। মোটরসাইকেল আছে আমাদের কয়টা, একটা 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 এবং একটা, মোট 4টা। তো আমি এগুলো ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা এরকম নিয়ে গেলে ব্যাকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তো ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে এখন আমরা আবারও যে কোনো জায়গায় ক্লিক করবো, নিচ্ছে না। তারপরে এখন আমরা স্টেপ 0/5-এ ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো আসলে আশা করি বুঝতে পারছি, একদম সিম্পল বিষয়। আর এই পেজটায় দেখেন এখানে আমাদের এটা টাইমার কাউন্ট হচ্ছে। এখানে যখন আমাদের 3 সেকেন্ড আসবে তখন এই পেজের যে কোনো জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে আবার ব্যাকে ক্লিক করবেন। দেখেন এখানে আমাদের 6 সেকেন্ড শেষ, এখন আমি 3 সেকেন্ড চলে আসছে। এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলে অন্য পেজে নিয়ে গেছে, আমার ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর দেখেন এখন আমরা এখানে স্টেপ 1/5 এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের নর্মালি আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানেও সেম সিস্টেম। এখানে আমাদের 3 সেকেন্ড যখন হবে তখন যে কোনো এই পেজে যে কোনো এক জায়গায় ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করলে আমাদের কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবো। দেখেন কাজটা কিন্তু অনেক সহজ। এখন আমি ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকে চলে আসলাম। এটা টাইম কিন্তু লাগতেছে না মোটো। তো আমি এখানে স্টেপ 2/5-এ ক্লিক করলাম। আমাদের স্টেপ কিন্তু অলমোস্ট 3টা কমপ্লিট। তো এভাবে আপনারা কাজগুলো করবেন। তো বন্ধুরা, এই পেজে কোনো জায়গায় অ্যাড লোড না নিলেও নিচের দিকে কিন্তু অ্যাড লোড নেয়। দেখেন নিচের এখানে আসলে এইখানে কিন্তু অবশ্যই একটা অ্যাড লোড নেবে। মানে অন্য কোনো পেজে বা অন্য কোনো স্ক্রিনে অ্যাড লোড নেক আর না নেক, এখানে কিন্তু দেখেন অ্যাড কিন্তু খুব সহজে লোড নেবে, ঠিক আছে। সো যখন আমাদের এখানে অ্যাডে ক্লিক করতে বলবে তখন আমরা ওইখানে জাস্ট ক্লিক করব। তাই এখানে অ্যাডে ক্লিক করতে বলছে না, অ্যাডে ক্লিক না করলে কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যেতে পারবেন না।
আগে এখানে আপনারা পেজটা রিফ্রেশ করে পরবর্তী পেজে যেতেন, কিন্তু এখন রিফ্রেশ করলে কোনো কাজ হবে না। তো যাই হোক, এখন আমরা এখানে আবার যে কোনো যা ক্লিক করে ব্যাকে ক্লিক করবো, ব্যাকে ক্লিক করার পরে এখানে আমরা এই অ্যাডটা চেপে ধরবো, তারপরে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা ট্যাবের এখানে যাবো, ট্যাবের এখানে গেলে আমাদের এখানে দেখেন টাইমটা কিন্তু শো করতেছে। তো দেখেন কাজটা কিন্তু খুবই সহজ, কিন্তু জানতে হবে, না জানলে আসলে আপনি পারবেন না। তো এই জন্য বিষয়টা এরকমই। আবার অনেকে কিন্তু কাজটা করতেছে, ঠিক আছে, যারা জানে, যারা মোটামুটি এক্সপার্ট। তো দেখ আমাদের এখানে 5টা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা আবার যে কোনো জায়গায় ক্লিক করবো, ক্লিক করে আবার ব্যাকে ক্লিক করব। তারপর এখানে আমরা এই স্টেপ 5/5-এ ক্লিক করবো। 5/5-এ ক্লিক করলে আমাদের কাজটা কিন্তু শেষ। এখন আমাদের কয়েনটা জমা হয়ে যাবে। এখানে একটা টিক মার দিবেন। তো এইটা হলো কাজের বিষয়, ঠিক আছে, এখানে কিন্তু কঠিন তেমন কিছু না, আপনাদের সম্পূর্ণ দেখাই দিলাম, সবই সহজ। তো আচ্ছা, এরকম ইস্যু আসলে আপনারা ব্যাকে ক্লিক করবেন, এটা মূলত সার্ভার ইস্যু, এটা কোনো সমস্যা না। তো যাই হোক, কাজটা কিন্তু এরকমই, ঠিক আছে, আমাদের কয়েনটা কিন্তু অলমোস্ট মানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা ব্যাকে এসে আবার যে কোনো এক জায়গায় ক্লিক করে তারপর আবার স্টেপ 5/6-এ ক্লিক করবেন, তাহলে কয়েন জমা হয়ে যাবে। আসলে ওরকম ইস্যু সবসময় আসে না, মাঝে মাঝে আসে, আসলে ব্যাকে ক্লিক করলে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের স্টেপটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি আবার এটা ভেরিফাই করলাম, এখন আমাদের কয়েনটা জমা হয়ে যাবে। তো আচ্ছা, এটা ইস্যুটা আমার হচ্ছে বারবার। তো যাই হোক, আপনাদের এটা হয়তো হবে না, ঠিক আছে, আপনাদের এখানে কয়েন জমা হয়ে যাবে। এটা আমি মেবি আমার আইপিটা ব্লক করছে। এরকম হলে এই কাজটা একটু পরে ট্রাই করবেন, ঠিক আছে, এখন ট্রাই না করে একটু পরে ট্রাই করবেন, অথবা ফোনটা বন্ধ করে আবার খুলবেন, তারপর ট্রাই করবেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সমস্যা নাই, মেন কাজটাই তো আমাকে আপনাদের দেখানো কমপ্লিট। আর এটা তো লাস্ট ইস্যু, এটা কোনো সমস্যা না, এটা সবসময় হয় না, মাঝে মাঝে হয়, এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে খুলবেন, আইপি চেঞ্জ করবেন, এটা ঠিক হয়ে যাবে। কারণ কলরেডি আমি একটা করছি ফার্স্ট টাইম, এটা আপনারা দেখছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে সময় নেই, এই জন্য আমি কমপ্লিট দেখাতে পারলাম না। যাই হোক, এটাই কাজ। তো সবাই এভাবে করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।